কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে আলাদা ৩টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। সোমবার রাতে এসব পাহাড় ধসের ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পে বসতঘরে পাহাড় ধসে কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। এছাড়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দর্শক, কক্সবাজারে একাধিক পাহাড় ধসে মৃত্যুর সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হালদার। তারেক, সবশেষ ৮ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? মৃতের সংখ্যা কি একই আছে কিনা এবং কতজনকে উদ্ধার করা গেছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। কক্সবাজারের পৃথক জায়গায় পাহাড় ধসে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। কক্সবাজারের উখিয়ার আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী, জামতলী এবং কুতুপালংয়ে ৮ জন এবং অন্যদিকে কক্সবাজার শহরের সত্তাগুনা এলাকায় ১ জন, মোট ৯ জন পাহাড় ধসে রাত থেকে ভোর পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। আমরা খবর জানাবো, আছি এখন কক্সবাজারের এই যে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এবং এখানে আজ মূলত রাত ১১টার পরে মূলত একই পরিবারের ৩ জন, বাবা, মা এবং তার ৫ বছরের শিশু সন্তান নিহত হয় পাহাড় ধসে। অন্যদিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সেখানে ৪ জন শিশু, নারী এবং পুরুষ সহ ৪ জন। অন্যদিকে পাশের আরেকটি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু মূলত পাহাড় ধসে নিহত হয়েছে। অন্যদিকে কক্সবাজার শহরে আমরা ভোর রাতের দিকে খবর পাই যে শহরের লাইট হাউস কক্সবাজারের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সত্তাগুনা এলাকায় পাহাড় ধসে আকবর নামের একজনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। তবে ৯ জনের প্রাণহানির খবর পেলেও এখন আরও নতুন করে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকার কারণে নতুন করে পাহাড় আরও ধসের আশঙ্কা রয়েছে, বিশেষ করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখনো পর্যন্ত আশঙ্কা বাড়ছে এবং আশঙ্কা বেড়ে যাচ্ছে, কারণ ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এই ভারী বৃষ্টির ফলে মূলত এখানকার যারা বিভিন্ন আশ্রিত রোহিঙ্গারা আছেন তারা মনে করছেন যে আজকে দিন যদি ভারী বৃষ্টি থাকে তাহলে এখানকার আরও বেশ কয়েকটি পাহাড় ধসে পড়তে পারে এবং এই পাহাড় ধসে আরও প্রাণহানির বাড়তে পারে। আমরা প্রতি বছর বর্ষা মৌসুমে মূলত পাহাড় ধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাণহানির খবর পাই এবং এখনো পর্যন্ত সেই খবর আমরা পাচ্ছি। কক্সবাজারের ক্যাম্পে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৩টি পাহাড় ধস এবং অন্যদিকে কক্সবাজার শহরের পৌরসভার সত্তারগুনা এলাকায় একটি পাহাড় ধস। এই ৪টি পৃথক পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের প্রাণহানির খবর পেয়েছি। তারেক হালদার সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। পরবর্তী সংবাদ সংযোগে আবারও জানবো এই বিষয়ে। কক্সবাজারে একাধিক পাহাড় ধসে মৃত্যুর সর্বশেষ তথ্য নিয়ে তারেক হালদার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।